সুকান্তর উত্তরবঙ্গ প্রস্তাব পাশে জলপাইগুড়ির সাংসদ। সুকান্ত মজুমদারের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ির বিজেপির সাংসদ। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে যোগ করার প্রস্তাব এবং প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছেন সুকান্ত মজুমদার। আর সেই প্রস্তাবকে এবার সমর্থন জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। সুকান্ত দাকে 200% সাপোর্ট করি, কিন্তু ওনার বক্তব্যের কেন করেছেন, কি উদ্দেশ্যে করেছেন সেগুলো ভালো করে বুঝতেও হবে। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে 100% সেন্ট্রাল শেয়ারিং থাকে। রাজ্যের মাধ্যমে যেগুলো করতে হয় সেখানে 90% শেয়ার হচ্ছে সেন্ট্রালের এবং 10% শেয়ার হচ্ছে রাজ্যের। তাহলে সেই জন্য ওখানে সেন্ট্রাল যেহেতু নিজের শেয়ার করে এবং দায়িত্ব নিয়ে কাজ করে, এই জন্য দেখছেন ডেভেলপমেন্ট কত র্যাপিডলি হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা উত্তরবঙ্গের মানুষ তো এমনিতেই বঞ্চিত হয়ে থাকি। 60-40 শেয়ার করার মতো যে 40% শেয়ার করবে এই ক্ষমতা তাদের নেই, বা তারা ইচ্ছা করে জেনে শুনেই করে না। সুকান্ত মজুমদারের এই উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব, তিনি প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যেই সেই প্রস্তাব রেখেছিলেন। উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের মধ্যে সাদৃশ্য রেখে যদি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অন্তর্ভুক্ত করা যায়, এই প্রস্তাব তিনি রেখেছেন। আর এরপরই জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় তিনি এই প্রস্তাবের সমর্থন জানালেন। আমরা একবার শুনবো যে এই প্রসঙ্গে প্রস্তাব রাখার পর প্রধানমন্ত্রীর কাছে সুকান্ত মজুমদার এই বিষয় নিয়ে 25শে জুলাই ঠিক কি বলেছিলেন, শুনুন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সুকান্ত মজুমদার কি বক্তব্য রেখেছিলেন গত 25শে জুলাই আপনাদের সামনে তুলে ধরলাম। সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ প্রস্তাব এবং সেই প্রস্তাবকে ইতিমধ্যেই সমর্থন করেছেন জলপাইগুড়ির সাংসদ। যে খবর আমরা পাচ্ছি, সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়েছেন তিনি এবং তিনি বলেছেন 200% তিনি সুকান্ত মজুমদারের এই প্রস্তাবকে সমর্থন করেন। আমরা জানি সুকান্ত মজুমদারের এই প্রস্তাব সামনে আসার পর থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির তরফ থেকেই দুরকমের প্রতিক্রিয়া এসেছে। কেউ সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়েছেন, কেউ এর বিরোধিতা করেছেন। সেক্ষেত্রে দেখা গেল যে পাশে দাঁড়ানোর যে সংখ্যা, তার মধ্যে যুক্ত হলেন এবার জলপাইগুড়ির সাংসদ। এই গোটা ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির যে সাংসদের যে সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ প্রস্তাবকে সমর্থন জানানো, এই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা তিনি কি বলছেন শুনবো। এই জয়ন্ত রায় বলুন, সুকান্ত মজুমদার বলুন, এরা পশ্চিমবঙ্গের নির্বাচনে পর্যুদস্ত হয়ে পশ্চিমবঙ্গের একটা অংশকে আসামকে দান করতে চাইছেন। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উত্তর পূর্ব ভারতের নাম করে আসামকে দিয়ে দিতে চাইছেন। চক্রান্ত বা ষড়যন্ত্র এরা শুরু করেছে। কিন্তু এটা কি এতই সোজা? পশ্চিমবঙ্গের মানুষের কোনো মতামত নেই? মোদি কেন উত্তরবঙ্গের জন্য একটা পয়সা দিলেন না তার প্রশ্ন করুন। বাংলাকে বঞ্চনা মানেই উত্তরবঙ্গকে বঞ্চনা। সেই সব কথা না বলে এখন বাংলা ভাগের চক্রান্ত করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।